মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রা মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রা मरहबा या इश्क़ शिरक सोजोरा मजा तौहीद के हमको सखा दे तेरे आगे यारों से हमको मिटा दे मोहब्बत अल्लाहु अल्लाह 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 अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई। ए आमार जुबक भाईरा बुढ़ा बाबारा पर्दार आड़ालेर मा बोनेरा আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়া আল্লাহ বান্দাকে ডাক দেয়, আয় বান্দা আয়, ও বান্দা তুমি আইসা কিছু সময় আমি আল্লাহ পাকের জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করে আল্লাহকে আমিও তোদের জিকির করি। আল্লাহ বলতেছে যখন তুমি আমাকে ডাক দাও আল্লাহ বলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। বান্দা তুমি আমারে বলাও কা। এ যুবক ভাইয়েরা তোদের হাতে ধরি পায়ে পড়ি বাবারে, আজকে একখানা মাহফিল দিছে কারিমিয়া মাদ্রাসার মাহফিল, কওমি মাদ্রাসার মাহফিল। মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য কি সেটাই তুমি বোঝো নাই। এক বছরে একবার তোমাকে কোরআন হাদিস থেকে হালাল হারাম, জান্নাত জাহান্নাম এই সমস্ত কথাগুলো আলেমরা একের পর এক পর্যায়ক্রমে বুঝাইয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য কোন মজলিসে বসে যাও আমি আল্লাহ তোমাদের সম্মানার্থে ওখানে রহমত নিয়ে ফেরেশতা পাঠাইয়া দেই। ফেরেশতারা প্রত্যেকের নাম গুনা লেখে লিস্ট করতে থাকে। যেমন ক্যামেরার মধ্যে ছবি ওঠে, ছবি সহ কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কোন মানুষ যদি কোনো অন্যায়ের কারণে অন্য কোন নাফরমানির গুনার কারণে লোকটা যদি জাহান্নামী হইয়া যায়, ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি তার নিষ্কিতাবে লাগে ওই লোকটারে ফেরেশতারা তখন ধরিয়া নিয়ে যখন দেওয়া শুরু করিয়া দেবে, একজন ফেরেশতা ডাক দিবে, ভাই দাঁড়াও। পেছন দিকে তাকাইয়া দেখবে যার একজন ফেরেশতা তার এই ভাই ডাক দিতেছে, ভাই বিষয়টা কি? আমার আল্লাহ আমাকে পাঠাইছে এই আসামিকে নিয়ে আবার আল্লাহর এজলাসে হাজির হইয়া যাও। দুইজন ফেরেশতা বান্দাকে নিয়ে মাওলার দরবারে হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোকে আমি জিজ্ঞাসা করি তুই জাহান্নামের দিকে যে রওনা হইছো হুকুম পাওয়ার সাথে সাথে বিষয়টা কি আমাকে বলো। বান্দা খুব কাগুতি মিনতির সাথে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার একটা হুকুম মানতে পারি নাই। আলেম ওলামারা গলা চিল্লাইয়া বলছে, হাতে পায়ে ধরিয়া বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খানা খাও, হারামের দিকে যাইও না, হারামি বদমাশি করিও না, টিভি দেখো না, ভিসিআর দেখো না, ব্লু ফিল্ম দেখো না। আয় আল্লাহ নিজের যৌবনের কারণে, অর্থের বাহাদুরির কারণে ওলামাদের কথা শুনি নাই। আজকে আল্লাহ তুমি হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য, নিজে নিজে চিন্তা করছি আজকে যদি এই হুকুমটাও না মানি তাহলে আমার মতো বদভক্তের কোনো মূল্য নাই। আগুনের দিকে তাকাই নাই, তোমার হুকুমের গুরুত্ব দিয়ে আমি জাহান্নামে রওনা হইছি। এ যুবক আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমার এই কথার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহর নাম আর রহমানুর রহিম। এ যুবক ভাইরা, গভীর রাত, তোমার মতো কত যুবক আছে শেষ রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া যায়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ পাক হাজির আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে দেখে কি দেখে না?
আল্লাহ যদি আপনাকে দেখে, আল্লাহ যদি হাজির থাকে, আপনি কিভাবে টিভি দেখতে আসেন? আল্লাহ যদি আপনার দিকে তাকাইয়া থাকে, কিভাবে আপনি বেগানা মহিলার দিকে তাকাইয়া থাকবেন? আল্লাহ যদি আপনাকে সত্যিকারে দেখে, আপনার কিনো বিশ্বাস থাকে, আপনি কিভাবে নামাজ ছেড়ে দিবেন? আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह मजा तौहीद के हमको सखा दे, मजा तौहीद के हमको सखा दे, तेरे आगे यार से हमको मिटा दे। वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত দাইরের পার কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হালকায়ে জিকির অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত হযরত উলামায়ে কেরাম সেনহের তোলাবা দিনদরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও ভগ্নীরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আপনাকে আমাকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। সাথে সাথে শুকরিয়া আদায় করি উলামায়ে হক্কানি রব্বানি এদের জবানের কোরআন হাদিসের
বাণী শোনার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। হাদিসে পাকে আসছে কোন একটা দিনই মজলিসে যখন কিছু সময় ব্যয় করা হয় তো আল্লাহর হাবিবের ঘোষণা, হায়াতের মধ্যে যদি 60 বছর ইবাদত করার সুযোগ পাওয়া যায় সেখানে যেই পরিমাণ সওয়াব হয় এই মজলিসে বসার খাতিরে 60 বছর নফল ইবাদত থেকে উত্তম সওয়াব দান করা হয়। হাদিসটা এরকম ভাবে বলা হয়েছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা সেখানে অবতীর্ণ হয়, তারা রহমত নিয়ে নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরে সকিনা শান্তি বর্ষিত করেন। এখানে যে মজলিস আছে আমরা তো গুনাহগার, আল্লাহ পাক যাদের কোনো গুনাহ নাই, খাওয়া দাওয়া নাই, যাদের কোনো বিবি বাল বাচ্চা নাই, নুরানি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করতে থাকেন। যারা এই মজলিসে আছে তাদের সম্মান। আপনারা খুশি না বেজার? হাদিসে পাকে এরকম বলছে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা গুনাহগার মানুষ এই দিনই মজমা মজলিসের খাতিরে আল্লাহ তাদের আলোচনা করে ফেরেশতাদের সম্মুখে। এটা কত বড় সৌভাগ্যের কথা। এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ যার মঙ্গল চাহেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে ফিকা ফিদ্দীন, কোরআন হাদিস ধর্মের জ্ঞান বুঝ দান করেন। রাসূল বলে, ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ সবচেয়ে বড় দানকারী। সবচেয়ে বড় দানকারী কে? আল্লাহর চেয়ে বড় দানকারী কেউ আছে? এই জন্য আপনারা সৌভাগ্যবান। লোকের সংখ্যা বেশি হোক কম হোক কাছে আসা যায় না। বলে কেন? একখান কিতাব আছে, কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া। বলেন কি নাম? সমস্ত আউলিয়াদের জীবনী আলোচনা করছে, সেটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া। এই কিতাব যিনি লেখছেন শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবে লেখে একদিন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ, উনি মতান্তরে 50 থেকে 52 জন সাহাবীদের সংঘ, সাহাবীদের সোহবতে ছিলেন। 50 থেকে 52 জন। তার মধ্যে ওনার নির্দিষ্ট যে ছিল মুরব্বী, তিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন বয়ান করতেছেন। উনি ওনার মিম্বারে বসে বয়ান করবেন, কিন্তু বয়ানের খুতবা হয়ে গেছে, এখন আর বয়ান করেন না। আচ্ছা ভাই, কোন বক্তা যদি স্টেজে এসে বয়ান না করে শ্রোতারা একটু বিরক্ত হবে না? একজনে প্রশ্ন করছে, হযরত বয়ান কিজিয়ে, বয়ান কিজিয়ে। হযরত বয়ান করেন, তো বয়ান করতেছে না। এখন আর কেউ কিছু বলতে সাহস পাইতেছে না। একজনকে, হযরত বয়ান কেন করেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সর্ব তৈয়ার করে আনছি হাতির জন্য, এটা পিপিলিকার মুখে কিভাবে ঢেলে দেয়। এই কথা বলার পরে সবাই চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর উনি বয়ান শুরু করছে। এমন বয়ান করতেছে, ময়দান মুখরিত হয়ে গেছে। মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিৎকার দিচ্ছে। বয়ান শেষে বলতেছে বিষয়টা কি, যে বয়ান আমার যে নিবে সে একটু দেরি করে আসছে,
ওই কিতাবে লেখে সে কে? সে একজন মহিলা, তার নাম ছিল হযরতে রাবেয়া বসরি। আপনারা মজলিসের লোক কম থাকেন তাতে সমস্যা কি? বেশি থাকলে ফায়দা কি? যদি শোনার মতো 5 জন লোক থাকে, যিনি কথা বলবেন তার মধ্যে যদি উদ্দেশ্য থাকে যে উম্মতের দরদার ফিকিল একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর উদ্দেশ্যে কথা বলি, লোক যত কম কোনো সমস্যা নাই। আর আমার উদ্দেশ্য যদি খারাপ থাকে, হাজার লক্ষ লোক হইলেও কোনো ফায়দা নাই। এই জন্য আপনারা যেহেতু আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, আমরা যে আপনাদেরকে হুকুম দিছি তা না, এটা অনুরোধ করছিলাম যে একটা মজলিস করেন। কেন বলছিলাম জানেন? রাসূল বলছে যেখানে কথা হবে সবাই একসাথে জড়সড় হয়ে বসা সুন্নাত। আর একটা সুন্নাত যদি কেউ মানে আদায় করে, ওই জামানার 70 জন গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। এখন ফেরেশতারা ক্যামেরা করে, কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক সুন্নাতের উপরে আমল করার বুঝ সকলকে দান করুন। আসেন, অল্প সময় কথা হবে। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস, তার মধ্যে থেকে আপনাদেরকে একখানা হাদিস শোনাইছি। আপনারা দোয়া করেন আপনাদের খেদমতে যাতে আমি কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমার বলার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে শোনার মতো দিল তৈরি করে দেন। কবির ভাষায় একটা কথা আছে, যেইসা করে না ওইসা ভরে না, না মানে তো করকে দে। জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দে। যাহা করবে তাহাই পাবে। বিশ্বাস না হলে করে দেখতে পারো। জান্নাত সত্য, জাহান্নামও সত্য। বিশ্বাস না হলে মরে দেখতে পারো। জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? কবর আযাব, মিজান, কলসিরা, কিয়ামতের ময়দান, সত্য আছে না? সব আছে। যদি সত্যই হইয়া থাকে, সবচেয়ে বড় সত্য হইল মৃত্যু। সবচেয়ে বড় সত্য কেউ বলতে পারবেন না আমি থাকবো? যত বড় শক্তিশালী বাদশা হোক, সে বলতে পারে গ্যারান্টি আমি থাকবো। আসার পরেই যাওয়ার জন্য তৈয়ার হওয়া দরকার। আসার পর যাওয়ার জন্য বলে কিরকম হুজুর? বাবা গেছে মেয়ের বাড়ি, জামাই বাড়ি বেড়াইতে। বাড়িতে প্রবেশ করার পরে মেয়েকে বলতেছে, মা আমি আমার অনেক হারাহারি, অনেক কাজ আছে, আমি চলিয়া যাই। মাত্র আসছে। শব্দটা কি বলছে? চলে যাব। বলেন শব্দ কি বলছে? আসলে ভাই সবাই চলে যাব, কেউ থাকবে না। এদেশে যাদের নাম শোনেন এরা এখন নাই। সারা বাংলাদেশে উল্লেখযোগ্য মুফাসসিরে কোরআন একজন বক্তা ছিল। মানুষটা ছিল প্রায় 6 হাতের উপরে লম্বা, এত কালো ছিল, নাকটা এরকম মোটা ছিল। নাম ছিল মাওলানা আব্দুল গাফফার। কে কে দেখছেন? হাত দেখান। মুখের মধ্যে শুধু মধু ছিল। বাড়িটা আপনাদের পাশেই, এই বৈরাগী বাজারের দিকে। 2500 টাকা আছে? নাই। বহুত বড় বয়ানী ছিল, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম উজানির কারি মরুম ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামাই, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। ওনাকে বলতো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, বাংলার ফখর। আছে? হাবিজুর রহমাতুল্লাহ আলাইহি আছে। আল্লামা আজিজুল হক সাহেব শাইখুল হাদিস আছে। পীরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আছে। ইসাহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আছে। কিছুদিন আগে হাম্মদ শফি সাহেব চলে গেছে, জুনায়েদ বাবুনগরী চলে গেছে। আপনাদের এই এলাকার মধ্যে 100 বছর আগে যে লোকগুলো ছিল তারা কি এখন আছে? 100 বছর পরে এখানে যারা আছেন আপনারা থাকবেন কেউ? এটা কি থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? যদি তাই হয় তাহলে নড়াচড়া করবেন কেন? বসেন, কিছু কথা শোনেন। রং ডঙ্গের সময় নাই। রাস্তা অনেক লম্বা, রাস্তার সামান কিছু নাই। প্রতিমধ্যে যদি সব ফুরাইয়া যায় তাহলে মুসিবত বাড়বে না কমবে? সবাই মুসাফির।
হাদিস শরীফ আছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে যত মানুষ আছে সবাই মুসাফির অথবা পথিক। রাজা বাদশা থেকে শুরু করে একেবারে পথের পথিক পর্যন্ত বস্তি যে থাকে রিকশা চালায় সবাই এলো কি হয়তো পথিক না হয়তো মুসাফির। বলেন হয়তো পথিক না হয়তো মুসাফির। হাদিসে বলে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হয়তো তুমি মুসাফির না হয়তো পথিক। এই মুসাফির আর পথিকের বড় আশা করা কি ঠিক হবে না ভুল হবে? ভুল যদি হয় তাহলে ভুল সংশোধন করার জন্য একটা রাস্তা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন তুমি যদি দুনিয়াতে ঈমান আমল নিয়ে বসবাস করতে চাও তুমি একা পারবা না, তোমার জন্য নির্দিষ্ট একজন রাহাবার লাগবে। আমি আপনাদের সম্মুখে মাদ্রাসা সম্বন্ধে কিছু কথা বলার জন্য নিয়ত করছি। আপনারা বসেন। আজকে হুজুরে আপনাদের কাছে কিছু টাকা চাইছে, অনেকেই দিছেন, হয়তো অনেকে দিতে পারেন নাই, ছিল কি ছিল না। আসলে তো বিষয়টা এরকম ছিল না। বিষয় ছিল আমি চাওয়ার আগে মাদ্রাসায় মাহফিলের আগে ওয়াজের আগের দিন বা দুই একদিন আগে আইসা বলুন যে মোহতাম সাহেব হুজুর মাদ্রাসায় মাহফিলের কথা শুনছি, আমি এটা দিয়ে গেলাম। এটা ছিল উত্তম। এটা কি ছিল? এটা কেন উত্তম ছিল? এটাই তরিকা, এটাই হাদিসের কথা। নোয়াখালীর নাম শুনছেন? নোয়াখালী একটা মাদ্রাসা আছে কলাকোপা। ওই মাদ্রাসার একজন বুজুর্গ ছিল আল্লাহর খাস ওলি মরহুম সাইদ আহমদ শাহ। হুজুরের মাদ্রাসায় বার্ষিক সভা দিত। ওই মাদ্রাসায় পড়তো একটা ছেলের বাড়ি বরিশাল হিজলা থানা, এই আপনাকে হুজুরের বাড়ি মুলাদি থানা পাশাপাশি। ওনার নাম মাওলানা আব্দুর রহিম সাহেব। হুজুরের বর্ণনা দেয় এক মুরব্বি ধানের বোঝা মাথায় নিয়ে বাজারে যায়, ধানের বস্তা। এক লোকে জিজ্ঞাসা করে ধানের বস্তা মাথায় নিয়ে কোথায় যান? উনি বলবো না বাজারে যাই। উনি ধমক দিয়া বলে জানো না কই যাই? কয় কেমনে জানবো? কয় বেটা আগামীকালকে কলাকোপা মাদ্রাসার বার্ষিক মাহফিল। বার্ষিক মাহফিল বোঝো? কয় না। বার্ষিক মাহফিল মানে 1 বছর পরে এই মাদ্রাসায় কিছু দিতে হবে। আমি 1 বছরের আগে নিয়ত করছি যে 1 মণ ধান বিক্রি করে টাকাটা নিয়ে ময়দানে বসবো, চাওয়া মাত্র দিয়া দিব। কতগুলো রাইখেন ভিতরে রাইখেন। কওমি মাদ্রাসা কিভাবে চলে? কওমি মাদ্রাসার অনেক কানুন আছে, অনেক নিয়ম আছে, অনেকে জানে না। কওমি মাদ্রাসা কোনো সরকারের অনুদানে চলে না। বলে কেন? এই মাদ্রাসাতে সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। কার সাথে? বলে কেন? এই মাদ্রাসা করছে আল্লাহর হাবিব নবীজি। মাদ্রাসা করছে। মাদ্রাসা কে করছে? নবীজি, আল্লাহর রাসূল। এই জন্য কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন ইগুল দারুল উলুম দেওবন্দ কাহায়, ইগুল দারুল উলুম দেওবন্দ কাহায়, আসলি দারাক মদিনা সে উগা হায়। কাসেম রশিদ রং লাগায়া দরাক মে হাজারা মরদমা রঙ্গিন মুহাসে, ই রশিদি বাগ হায় और कासेमी गोल जारो हाय, मादानी फैजो काई खुशना मादर बारो हाय। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बते मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सय्यदना मौलाना मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রা মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রা मरहबा या इश्क़ शिर्क सोजोरा मजा तौहीद के हमको सखा दे तेरे आगे यारों से हमको मिटा दे मोहब्बत अल्लाहु अल्लाह 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 अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई। ए आमार जुबक भाईरा बुढ़ा बाबारा पर्दार आड़ालेर मा बोनेरा আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়া আল্লাহ বান্দাকে ডাক দেয়, আয় বান্দা আয়, ও বান্দা তুমি আইসা কিছু সময় আমি আল্লাহ পাকের জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করে আল্লাহকে আমিও তোদের জিকির করি। আল্লাহ বলতেছে যখন তুমি আমাকে ডাক দাও আল্লাহ বলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। বান্দা তুমি আমারে বলাও কা। এ যুবক ভাইয়েরা তোদের হাতে ধরি পায়ে পড়ি বাবারে, আজকে একখানা মাহফিল দিছে কারিমিয়া মাদ্রাসার মাহফিল, কওমি মাদ্রাসার মাহফিল। মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য কি সেটাই তুমি বোঝো নাই। এক বছরে একবার তোমাকে কোরআন হাদিস থেকে হালাল হারাম, জান্নাত জাহান্নাম এই সমস্ত কথাগুলো আলেমরা একের পর এক পর্যায়ক্রমে বুঝাইয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য কোন মজলিসে বসে যাও আমি আল্লাহ তোমাদের সম্মানার্থে ওখানে রহমত নিয়ে ফেরেশতা পাঠাইয়া দেই। ফেরেশতারা প্রত্যেকের নাম গুনাহ লেখে লিস্ট করতে থাকে। যেমন ক্যামেরার মধ্যে ছবি ওঠে, ছবি সহ কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কোন মানুষ যদি কোনো অন্যায়ের কারণে অন্য কোন নাফরমানির গুনার কারণে লোকটা যদি জাহান্নামী হইয়া যায়, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার নিষ্কিতাবে লাগে ওই লোকটারে ফেরেশতারা তখন ধরিয়া নিয়ে যখন যাওয়া শুরু করিয়া দেবে, একজন ফেরেশতা ডাক দিবে, ভাই দাঁড়াও। পেছন দিকে তাকাইয়া দেখবে যার একজন ফেরেশতা তার এই ভাই ডাক দিতেছে, ভাই বিষয়টা কি? আমার আল্লাহ আমাকে পাঠাইছে এই আসামিকে নিয়ে আবার আল্লাহর এজলাসে হাজির হইয়া যাও। দুইজন ফেরেশতা বান্দাকে নিয়ে মাওলার দরবারে হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোকে আমি জিজ্ঞাসা করি তুই জাহান্নামের দিকে যে রওনা হইছ হুকুম পাওয়ার সাথে সাথে বিষয়টা কি আমাকে বলো। বান্দা খুব কাগুতি মিনতির সাথে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার একটা হুকুম মানতে পারি নাই। আলেম ওলামারা গলা চিল্লাইয়া বলছে, হাতে পায়ে ধরিয়া বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খানা খাও, হারামের দিকে যাইও না, হারামি বদমাশি করিও না, টিভি দেখো না, ভিসিআর দেখো না, ব্লু ফিল্ম দেখো না। আয় আল্লাহ নিজের যৌবনের কারণে, অর্থের বাহাদুরির কারণে ওলামাদের কথা শুনি নাই। আজকে আল্লাহ তুমি হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য, নিজে নিজে চিন্তা করছি আজকে যদি এই হুকুমটাও না মানি তাহলে আমার মতো বদভক্তের কোনো মূল্য নাই। আগুনের দিকে তাকাই নাই, তোমার হুকুমের গুরুত্ব দিয়ে আমি জাহান্নামে রওনা হইছি। এ যুবক আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমার এই কথার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহর নাম আর রহমানুর রহিম। এ যুবক ভাইরা, গভীর রাত, তোমার মতো কত যুবক আছে শেষ রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া যায়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ পাক হাজির আছে না নাই?
আল্লাহ পাক আপনাকে আমাকে দেখে কি দেখে না? আল্লাহ যদি আপনাকে দেখে, আল্লাহ যদি হাজির থাকে, আপনি কিভাবে টিভি দেখতে আছেন? আল্লাহ যদি আপনার দিকে তাকাইয়া থাকে, কিভাবে আপনি বেগানা মহিলার দিকে তাকাইয়া থাকবেন? আল্লাহ যদি আপনাকে সত্যিকারে দেখে, আপনার কিনো বিশ্বাস থাকে, আপনি কিভাবে নামাজ ছেড়ে দিবেন? আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह मजा तौहीद के हमको सखा दे, मजा तौहीद के हमको सखा दे, तेरे आगे यार से हमको मिटा दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ডাকেন, সারা দিন দোকান গীবত শেখায়, পরনিন্দা সকল করি, আর কোনো কাজ নেই। চার দোকানে বসে বসে দুনিয়ার সমস্ত যত রকম আকাম কুকাম, যত গালাই গালাজ, যত গীবত শেখায়, খারাপ এই হায়াতের কত মূল্য। একবার যদি বলে আল্লাহ, কতবার? ৪,৫০০০ গুনাহ মাফ হয়ে যাবে একবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে বসা, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মা মানাল ঈমান, ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন, ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান কি? আবু হুরায়রা বলে, নবীজি এই কলেমা বলে লাভ হবে কি? রাসূল বলেন, ফাদাখালাল জান্নাহ, এই কলেমা বললে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই কলেমার মূল্য এত বেশি। খাদিম ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন শেষ রাতে তাহাজ্জুদের পর আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করতেন, এক শ্বাসে 1000 থেকে 1200 জিকির করে হবে। জিকির করতে করতে আল্লাহ শ্বাস বড় করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নামে মজা আছে না নাই? আল্লাহু আকবার। হাদিস শরীফে নবীজি বর্ণনা করছেন যে জিকিরের 100 উপকারিতা। কত? 100। জিকিরকারীর জন্য 100 সুসংবাদ। জিকির করলে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়। যেই কলবে জিকির নাই, এই কলব হলো মুর্দা। আর যেই কলবে জিকির আছে, কলব হলো কি? জিন্দা। যে যাকে ভালোবাসে তারে বেশি ডাকে না কম ডাকে? আল্লাহ। আজকে তো ডাকতেই জানি না। আর জিকির যারা করে তাদেরকে নিয়ে আবার সমালোচনা করে। সমালোচনা করুক, যাই যা করুক, তুমি মাওলার জিকির ছাড়িও না। বলে কেন? এই জিহ্বাটা যদি তুমি খালি আল্লাহ পাকের জিকির দ্বারা তরুতাজা রাখতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকিরের দ্বারা অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা হাতুড়ির কাজ করে। হাতুড়ি বোঝেননি? কামারের দোকানে আপনি দা দিছেন, দাও বটি কেন দিছেন? এটারে তরকারি কাটার উপযুক্ত বানাইতে হবে, কিছু টাকাও দিছেন না, খালি এমনি দিছেন। ওইটারে কামারের ছেলে দুইজনে একবার আগুনে দিয়ে বাইরে করিয়া, আবার পানিতে দেয়, আবার বাবাও পিটায়, ছেলেও পিটায়, পিটাইয়া বাটাইয়া আগুনে পোড়াইয়া জ্বালাইয়া
শেষ করিয়া তারপরে আপনার একটা ধারাল বটি বানাইয়া দিছে। অন্তরে গুনাহ করতে করতে টিভি, ভিসিআর, ব্লু ফিল্ম, টাচ মোবাইল, বেগানা মহিলা, বিবাহ শিকার সব এখন এই জায়গার মধ্যে। এই জায়গাটা যে কত ছোট্ট জায়গা, এটার ভিতরে যে কত জায়গা অনেকে জানে না। এটার মধ্যে 10 তলা। আল্লাহ 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 আল্লাহ। এটার মধ্যে গাড়ি, এটার মধ্যে বাড়ি, এটার মধ্যে সুন্দর নারী। আল্লাহ 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 আল্লাহ। দেখছেন নি কারবারটা? এই জায়গা কি এগুলা রাখার জায়গা ছিল? এই জায়গাটা কি বাড়ি আর গাড়ি রাখার জায়গা? 10 তলা বিল্ডিং রাখার জায়গা? চেয়ারম্যান, মেম্বার, এমপি রাখার জায়গা এটা? এই জায়গা আল্লাহ কয় কলমের মধ্যে একমাত্র আল্লাহই থাকবে। কে থাকবে বলেন? লা ইলাহা, অর্থ কি? আমার কলবে আল্লাহ আছে। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মারহাবা ইয়া ইশকে শিরক সজরা। দুনিয়ার সমস্ত চিজ আপ টাকা পয়সা ঘর বাড়ি সবকিছুর মহব্বত, সবকিছুর মহব্বত অন্তর থেকে বের করে দাও। আল্লাহর ওলি বলতে আছে যে সব বের হওয়ার পরে ইল্লাল্লাহর মহব্বত অন্তরে বসাইয়া দাও। দেখবা তোমার এখন ওয়াজ ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, কোরআন ভালো লাগে, এখন তোমার কাছে মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে। এখন তোমার আযাব আর গজবের কথা শুনলে আগে যে শুনতা তোমার শরীরেও লাগতো না, অন্তরে লাগতো না, এখন শোনা মাত্র তোমার শরীর কাঁপা শুরু হইয়া যায়। এ আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়াল মা বোনেরা, হাতে ধরি পায়ে পড়ি, মাগো যদি সজাগ থাকো না, অল্প সময়ের জন্য তুমি একটু কান পাতো গো মা। আমার আগের মাওলানা তোমাদেরকে সুন্দর বয়ান করিয়া বুঝাইছে, আল্লাহ পাক তোমাদেরকে বানাইছে কি দিয়া জানোনি? আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমার আল্লাহ বলে তোরে একটা নাপাক পানি দিয়া বানাইছি। বানানোর মালিক কে? আমার আল্লাহ বলতে আছে বানানোর জন্য কারো কোনো সাহায্য নেই, কারো কাছে কোনো দরখাস্ত করি না, কারে কোনোদিন ডাক দেই নাই। আমার আল্লাহ বলে আমি ইচ্ছা করছি বানানোর জন্য শুধু একটা ফ্যাক্টরি বানায় দিয়েছি তোমার মা। এই মায়ের বাচ্চা হওয়ার স্থানের মধ্যে নাপাক এক ফোঁটা নুতফা ছেড়ে দিয়েছে বাবা। এখান থেকে দুনিয়াতে যত সুন্দর মানুষ, কালো মানুষ দেখা যায়, সমস্ত মানুষ তো আর এক ফোঁটা নাপাক পানির দ্বারা। আল্লাহ পাক রব্বুল আমিন আমি দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে 10টা কাটা চামিচ বানাইছে। বলেন সে কিনা বল? হাতের মধ্যে আঙ্গুল কয়টা আছে? এই 10টা আঙ্গুল একাত্র আছে না কোনো আলাদা আছে? আমার আল্লাহ যদি 10টা আঙ্গুলকে একাত্র করে দিতেন, বলেন এটা আপনি আমি ব্যবহার করা কষ্ট হইতো কি হইতো না? আমার আল্লাহ পাক বিনা দরখাস্তে হাত বানাইয়া, কান বানাইয়া, চক্ষু বানাইয়া, সুন্দর একটা মানুষ বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ বলতেছে জমিনে পাঠাইয়া করে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। বান্দা তুমি যাওয়ার আগে তোমার খানার ব্যবস্থা করে দিয়েছি। মা বিবাহ হওয়ার পরে দেখবেন স্থানে কোনদিন দুধ আসে না যতক্ষণ বাচ্চা পেটে না আসে। বলেন ঠিক কিনা ভুল? বাচ্চা যখন পেটে আসে 4 মাস হয়ে যায়, তখন মায়ের স্থান আস্তে আস্তে বাড়ি হইয়া খাদ্য আসা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। বাচ্চা যখন জমিনে আসে, মায়ের স্তনের দুধ বাচ্চা খাওয়ার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন 2 থেকে 2.5 বছর। হাওলাইনে কামেলাইন। ও বান্দা বান্দি রে, আল্লাহ বলতেছে তোমাকে আমি মায়ের স্থানের সুন্দর জান্নাতের নিয়ামত দুধ পান করাইছি 2 বছর। 2 বছর পরে তোমার এই খানায় হয় না, তুমি একটু বড় সড়ো হয়ে গেছো। আমি আল্লাহ তোমারে 16 32টা রুলার একসাথে বানাইয়া দেই নাই। প্রথম উপরের মারিতে একটা, নিচের মারিতে 2টা 3টা দাঁত বানাইয়া দিছি। কুটুর কুটুর করে তুমি বিস্কুট, কলা ইত্যাদি খাওয়া শুরু করে দিছো। এই দাঁতগুলো আল্লাহ পাক পায় শক্তিশালী বানানোর জন্য 7 বছর বয়সে এটা পরিবর্তন করে দিছি। বলেন আল্লাহু আকবার। তুমি হাঁটতে চলতে যতক্ষণ পারো না, ততক্ষণ তোমার জন্য ড্রাইভারের মতো হাতে ধরে ধরে তোমার মা, তোমার বাবা তোমার কুলে নিয়ে, কাঁধে নিয়ে জায়গায় জায়গায় যাই করে বান্দা। যখন তোমার ভাই 2 বছর হয়ে গেছে, তুমি একবার দাঁড়াবার একবার পড়ে যাও, আবার দাঁড়াবার একবার পড়ে যাও। ওরে বান্দা রে,
আমি আল্লাহ সুন্দর দুইটা চাক্কা বানাইয়া দিছি, টায়ার টিউব যা লাগে হাওয়া একবারে দিয়া দিছি, ডিজেল লাগুক গ্যাস লাগুক মবিল লাগুক সব একবারে তোমাকে আমি আল্লাহ পাক দিছি। আল্লাহকে আমি কি দোষ করলাম? আমি সবকিছু দিয়া হাত বানাইয়া পাও বানাইয়া সুন্দর একটা মানুষ বানাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহ পাক করে সাথে সাথে কোনো হুকুম দেই নাই। যখন তোর বছর 12 বছর হয়ে গেছে তখন শরীয়তের একটা বিধান বানাইছি তোর উপরে। আল্লাহু আকবার কইয়া যখন আযান দেয় মসজিদে যায় তুমি নামাজ পড়বা, আমি আল্লাহকে দুইটা সিজদা করবা। সারা জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার সিজদা যদি আর এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহকে যে সিজদা করছো সিজদা কোটি গুণে ভারী। 12 বছর বয়স থেকে হুকুম হইছে আল্লাহর নামাজ পড়া, রোজা রাখা। যদি 12 বছরে বালেগ না হয়, 15 বছরে বালেগ চিহ্ন পাও আর না পাও আর কোনো মাপ নাই। 15 বছর বয়সে আপনি ইবাদত শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে, বান্দা আমি তোমাকে বানাই আমি হুকুম করছি কি তুমি প্রথম জ্ঞান অর্জন করো। আমার মূল কথা সারমর্ম এটাই ছিল, এই কথাগুলো এই জন্য বলছি। প্রথম আল্লাহ কি করতে বলছে বলেন? জ্ঞান মানে এলেম। এলেমের অর্থ জ্ঞান। আল্লাহকে এই এলেম শিক্ষার জন্য সাধারণ কোন মানুষকে বলছে তা না, আল্লাহকে এলেম শিক্ষার জন্য আমি নবীকে পর্যন্ত এলেম শিখাইছি। নবীকে কোরআন শরীফ শিক্ষা কে দিছে? আপনারা বলতে পারেন কত বছর আল্লাহর নবী কোরআন শরীফ পড়ছে? কেউ বলতে পারেন? একজনও নাই। আল্লাহর নবী এই কোরআন শরীফ পড়ছে 23 বছর। কত বছর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স, তখন আল্লাহর নবী যাতায়াত করতে আছে হেরা গুহায়, হেরা পর্বতে। আল্লাহর নবীর বয়স যখন 25 থেকে 15 বছর হয়, যাতায়াতের মধ্যে 15 বছর হয়ে গেছে। 25 আর 15 কত হয়েছে? এই 40 বছর বয়স হওয়ার পরে একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলকে জড়ায়া ধরছে আর বলতে আছে, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। রাসূল প্রথমবারের মতো বলছিল পড়তে জানি না। তিনবারের সময় যখন বলছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনার প্রভুর নামে পড়ুন যে আল্লাহ জমাট রক্তের দ্বারা মানুষ তৈরি করেছে, মাটি আর জমাট রক্তের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 23 বছর এই কোরআন পড়ছে। কত বছর? আল্লাহর নবী যদি 23 বছর কোরআন পড়ে থাকেন, এই কোরআন আপনার পড়তে হবে কি হবে না? এই কোরআন পড়ার জন্য হাদিসে পাকে রাসূল বলছেন, আল্লাহর হাবিব নিজে বলছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইলম শিক্ষা, এই কোরআন পড়া সকল মহিলা পুরুষ সকলের জন্য ফরজ। মহিলা পুরুষ সকলের জন্য ফরজ। ধনী হোক গরিব হোক সকল মানুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম যদি কেউ শিক্ষা করতে পারে, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চেয়ে দামি পৃথিবীতে উত্তম আর কোনো মানুষ নাই। ছোট একটা ছেলে কোরআন পড়তে আছে, সকালবেলা মা দুঃখিনী ছেলেটাকে কিরাতুল কুরআন মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। কোরআন শিক্ষার পরে আবার বিকাল বেলা বাড়ি যাইতে আছে, ঘরের মধ্যে কোরআন পড়তে আছে। ইয়াসিন আল কোরআনিল হাকিম। যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিনের আওয়াজ আছে, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আছে, আল্লাহর হাবিব বলছে এই ঘরটা, আল্লাহ পাক বলে এই ঘরটা আমি আল্লাহ পাকের জিম্মাদারিতে আছে। বর্তমানে তো আমাদের দেশে সকালবেলা হইলে মাদ্রাসা বাদ দিয়ে স্কুলে পাঠায় দেয়। এই স্কুলের নাম কি জানেন? কেজি। কি নাম? কেজি। কেজি স্কুল। কেজি স্কুলে কি পড়ায়? প্রথম যায় আউযু বিল্লাহ পড়ায়,
বিসমিল্লাহ প্রথমে কেজিতে শুরু হয় কি দিয়া? হাড্ডি মাডি তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটি সিং তারা হাড্ডি মাটি এই হলো শুরু করা। আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে সাজতে সাজতে চললো ডুলি গেল কমলা ফুলি টিয়েটা সূর্য বাবার বিয়েটা। এই এলো পড়া। মুসলমানের কি সকালে এই পড়াটা ছিল? আর এই যে পড়লো এই পড়াটা কি সত্য না মিথ্যা পড়া? মিথ্যা পড়া দোস্ত। সকালবেলা যে সন্তান মক্তব বাদ দিয়া নুরানি মাদ্রাসা বাদ দিয়া এই দুনিয়াবি পড়া পড়তে যায়, কিয়ামতের ময়দানে এই মাতা পিতাকে সন্তান নিজেই আল্লাহর দরবারে ডাকবেন, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না। আমার মাতা পিতা যখন বুঝছিল আমি তখন বুঝতাম না, তখন তারা সিদ্ধান্ত নিত যে মাদ্রাসায় পড়াবো। তারা সিদ্ধান্ত স্কুলে, আমি স্কুলে পড়ার কারণে আমি রোজা নামাজ করি নাই, আমার মা বাবার দোষ। তখন আল্লাহ পাক মাতা পিতাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন বলো ছেলে মা বাবাকে আসামি বানায়া দিবে, আল্লাহ মাফ করুক, ওই ছেলেও জাহান্নামে যাবে মাতা পিতাও জাহান্নামে যাবে। এখন ইংরেজি শিখতে লোকে বলতে পারেন যে এই ইংরেজি পড়লে জাহান্নামে যাবে, আমরা এই কথা বলি না। ইংরেজি পড়ার পর অনেকে নামাজ পড়ে না, কিন্তু আমাদের প্রশ্ন সে কি দিয়া নামাজটা পড়ে? কথা বুঝাইতে পারতেছি? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক লোকে নামাজ পড়ে, আরে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি দিয়ে নামাজ পড়েন? কিচ্ছু জানি না, শুধু নামাজ পড়ি, রুকু সেজদা করি। জানেন না কেন? আমি সকালে আগে ছোটবেলায় পড়ি নাই। একটা ছেলে বিসিএস পাস করছে, ভালো পাস করছে, এই ছেলেটার দুনিয়াতে মূল্য আছে না নাই? সে মন্ত্রী হয়ে যেতে পারে, একজন সচিব হইতে পারে। আচ্ছা এই লোকটা যদি ছুটির দিন শুক্রবার বাড়িতে আসে মহল্লার মসজিদে খুতবা দিতে পারবে? নামাজ পড়াইতে পারবে? দুনিয়াতে প্রমাণ হয়ে গেল এই লোকটার আসলে কোনো মূল্য বলে কেন নাই? যেই পড়ার শুরুতে আউযুবিল্লাহ নাই। আউযুবিল্লাহ অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? আরে বিতাড়িত মরদুদ শয়তান হইতে আল্লাহর আশ্রয় চাই। এই কথাটা যে শিক্ষার মধ্যে নাই যে শয়তান থেকে আশ্রয় চাই, সেই শিক্ষার মধ্যে শয়তান আছে না নাই? একটা ভালো ছেলে দেখবেন, দেখার মতো ছেলে, আল্লাহ মাফ করুক, সেন্ডারে কান্না খুলিয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, দেখার মতো ছেলে, সচক্ষে দেখছি। এরকম দাঁড়ায় পেশাব করা এটা কোন হাদিস কোরআনে আছে জায়েজ? ইসলামে মুসলমান যে শরিয়ত মানে কোন শরিয়তের বিধানে দাঁড়ায় পেশাব করা জায়েজ আছে? আচ্ছা আমাদের দেশের গরু ছাগল ভেড়া এই কুকুর সিরিগাল এরা কি বসে বসে পেশাব করে না দাঁড়ায় পেশাব করে? একটা কুকুরও দাঁড়ায় পেশাব করে, একটা গরু, একটা পাড়া ছাগল, আর মানুষও দাঁড়ায় পেশাব করে। এর মধ্যে কোনো পার্থক্য আছে? মরহুম আব্দুল গাফফার সাহেব তার নিজ মুখে আমি শুনছি, আমি তার সময় তার সাথে এক স্টেজে বয়ান করছি। সে একদিন একটা ঘটনা বলছে, শুনবেন? ঢাকা জিঞ্জিরা আছে না, উনি জিঞ্জিরা 29 বছর কোরআন তাফসীর করছে মসজিদে, সূরা ফাতিহা থেকে শুরু করে। তা উনি বলতেছে এবার কোরআন তাফসীর শেষ করে গুদারা দিয়া পারাইয়া লালবাগ যাইতো। তা এই পারে আয়েশা মিটফোট আসছে, আসার পর দেখতেছে একটা লোক ওয়ালের সাথে এরকম আড়াল করিয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। মরহুম আব্দুল গাফফার সাহেব দাঁড়াইছে, প্রসাব শেষ হওয়ার পরে ডাক দিছে এদিকে আসো। হুজুর দেখতেই ডরাইছে, দেখলেই তো সেরকম হয়, তুমি ভয় পাইও না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হুজুর কি? তুমি যে দাঁড়াইয়া পেশাব করলা কারণ নাকি? ও বলতে আছে হুজুর দাঁড়াইয়া পেশাব করার কারণ শুধু একটা, কি কয়? আমি এক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে বলছে তুমি যেই রোগের কারণে আসছো এই রোগ হয়েছে তোমার প্রস্রাবের গ্যাস থেকে। তুমি যে বসে বসে প্রস্রাব করো এই জন্য তোমার এই গ্যাস হয়েছে, এখন থেকে দাঁড়াইয়া পেশাব করো।
পরে মরহুম আব্দুল গাফফার সাহেব বলে যে তুমি একটা কাজ করো, তুমি দাঁড়ায় পেশাব করছো রোগ মুক্ত হওয়া সুস্থ থাকার জন্য তো কাজী, তাহলে আমি আজকে 50-60 বছর যাবৎ বৈশা বৈশা পেশাব করি, আর তুমি তো দাঁড়ায় পেশাব করো, আসো দুইজনে লাগি দেখি কার শক্তি বেশি। হুজুরের তো খুব রহস্য করতেন। পরে কা হুজুর আমি বিষয়টা বুঝছি, আমারে মাফ করবেন, আমি আর কোনোদিন এরকম জানোয়ারের মতো সিরগালের মতো দাঁড়ায় পেশাব করব না। আল্লাহর ওলির এক কথাই কাজ হয়ে গেছে। দাঁড়ায়া পেশাব করা কোথার থেকে শিখলো বলেন? ওই শিক্ষায় যে বিধর্মীরা শিক্ষা, বিধর্মীদের শিক্ষা তাদের কৃষ্টি কালচার থেকে এগুলা শিখছে যে দাঁড়ায়া পেশাব করা। বিধর্মীরা কি কি দিছে শোনেন। আজকে মাদ্রাসার শিক্ষার কথা কেন বলি? এই যে আপনারা প্যান্ট পরেন না, প্যান্ট আমরা যে পোশাক পরি খুব লক্ষণীয় বিষয়। পোশাকটা আমরা কেন পরি? লজ্জার স্থান ঢেকে রাখার জন্য না দেখাইবার জন্য? সবাই বলেন কেন? এই জন্য পড়ি না। লজ্জার স্থান দেখলে, এটার নামই তো লজ্জার স্থান, মানে শরম, লজ্জা না, এটা ঢাকতে হবে না। আচ্ছা, প্যান্ট পরার পরে আপনারা বাস্তব দেখেন তার লজ্জার স্থান অনুমান হয় কি হয় না? বুঝা যায় কি যায় না? তাহলে এটা কি পোশাক হইল? এটা বিধর্মীদের পোশাক। লজ্জার স্থান ঢাকার জন্য যেই পোশাক পরব সেই পোশাকটা ঢিলা ঢালা হইতে হবে, রসুলের সুন্নত তরিকার পোশাক হইতে হবে। এটা তো লজ্জার কথা। প্যান্ট শার্ট যারা পরে মনে কিছু নিবেন না, রাগও করবেন না, বেজার হবেন না। আলেমরা আপনাদের ডাক্তারের মতো চিকিৎসা করতে আসে। নিজের শাশুড়ি আছে, শ্বশুর আছে, নিজের মা আছে, আছে না নাই? ভাই বোন আছে না? আপনি প্যান্ট পরলেন, তাদের সামনে হাঁটাচলা করতে আছেন, তারা সবাই আপনার প্যান্টের ভিতরে আপনার কি আছে বাহির থেকে দেখতে আছে। এর সে লজ্জা, এর সে ঘৃণিত কাজ আর কি হইতে পারে? কেন পোশাক করছেন? মহিলারা যে পোশাক করে বলেন তাদের এই শরীর ঢেকে রাখার জন্য পরে না দেখাইবার জন্য? তাহলে মহিলা পোশাক পরার পরে মহিলা এমন পোশাক পরছে তার শরীরের সাথে মানে চামড়ার সাথে পোশাক লাইগা রয়েছে। আচ্ছা বলেন এটা কি আসলে পোশাক? এটা বিধর্মীদের শিক্ষা। বিধর্মীরা শিখাইছে এইভাবে পোশাক পরলে আরো বেশি ছেলেরা তোমার দিকে আকৃষ্ট হবে। হয় কি হয় না? আল্লাহর নবীর পোশাকটা কি? আল্লাহর নবীর পোশাক ঢিলা ঢালা। কিরকম পোশাক? এই শিক্ষা কোথায়? স্কুলে না মাদ্রাসা? দেখেন মাদ্রাসা একটা ছেলে আসার পরে খুব লক্ষ্য করে শুনেন, আসার পরেই ছেলেটা দেখবেন একটা জুব্বা পাঞ্জাবি, একটা টুপি, একটা পাগড়ি নিয়ে ফেলায়। মাত্র আজকে ভর্তি হয়েছে, তারপরে দেখলে বোঝা যায় সে অনেক বড় হুজুর। পোশাকের সম্মান আছে না নাই? পোশাকের মধ্যে বেইজ্জতি আছে না নাই? আল্লাহর হাবিবের হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমাকেই মহব্বত করলো, আর আমার মহব্বতের বিনিময়ে পরিচয় কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার একটা সুন্নাত যদি কোন উম্মত আমল করে কবরে আসতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাতের বদলা বিনিময়ে কিয়ামতের ময়দানে তাকে maaf করে দিবে। আসেন আমরা যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিশীথে গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করো। কিয়াম মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কিরাত করো। লম্বা কিরাত করার পরে তুমি লম্বা রুকু করো, লম্বা সিজদা করো। যেই ব্যক্তি নিশি রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগী করে আর যেই ব্যক্তি এটার ব্যতিক্রম ইবাদত বন্দেগী করে না সে কোনোদিনও সমান হতে, এই কথা এইভাবে কোরআনে বলছে, নাফরমান আর মুমিন কোনোদিন সমান হতে পারে না। নামাজি বেনামাজি কোনোদিন সমান হতে পারে না। যার কাছে দাড়ি আছে তার কাছে দাড়ি নেই কোনোদিন সমান হতে পারে না। যার কাছে বাড়ি আছে যার বাড়ি নেই সে কোনোদিন সমান হইতে পারে না।
দোস্ত যার কাছে দিন আছে তার কাছে দিনের বুঝ নাই, সে কোনোদিনও সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলেন যে জানে আর যে জানে না সেও কোনোদিন সমান হতে পারে না। মাদ্রাসায় যখন চলে আসবেন হাদিসের সুসংবাদ, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, যখন তুমি বুকে কোরআন নিয়ে কায়দা নিয়ে আমপারা সিপারা নিয়ে ইলম শিক্ষার জন্য বের হয়ে গেলা, তোমাকে সুসংবাদ দান করা হলো, তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গিয়েছে। তুমি যে ইলম শিক্ষার জন্য তুমি ইলমের স্থানে দর্শে উপস্থিত হয়ে গেলা, তোমার এই ইলমের পিছনে তোমার সবচেয়ে বড় সুসংবাদ কি? সুসংবাদ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। আল্লাহর নবী বলে, যারা আলেম ইলম শিক্ষা করছে তারা আমার সন্তান সন্ততি, আমার ওয়ারিস, আমার আওলাদ। আমি জমিনের মধ্যে টাকা রাখি নাই, পয়সা রাখি নাই, আমি মদিনার বাড়িতে কোনো বাগান রাখি নাই যে বাগানকে তোমরা ওয়ারিস সূত্রে বন্টন করে নিবা। আমি মদিনায় কোনো তেলাবিব রাখি নাই যে তেলের খনির থেকে তেল ভাগ করে নিবা। আমি মদিনা মক্কার মধ্যে স্বর্ণের কোনো খনি রাখি নাই, আমার নামে বরাদ্দকৃত আমার পৈতৃক সম্পত্তি বন্টন করে নিবে, এমন কিছু না। আমি তোমাদের কাছে রেখে আসছি দাঁত ভাঙ্গা দিন। কোন দিন? হাদিস শরীফে বর্ণনা করে আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশার ঘরে গরমের দিনে খালি গায়ে বসা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায়া এভাবে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই কিন্তু ভয়তে প্রশ্ন করি না। আল্লাহর নবী বলে, আয়েশা বলো তোমার প্রশ্নটা কি? নবীজি, আপনি একদিন বলছিলেন আপনার শরীরে মশা মাছি করা হারাম, মশা মাছি আপনাকে কামড় দিতে পারে না, কিন্তু শরীরে যে বড় বড় কালো কালো মতো বোঠার মতো দাগ দেখা যায়, এই দাগগুলা কিসের দাগ? এই কথা বলার পরে আল্লাহর হাবিব হো হো করে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি কান ধরে উম্মত আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করলেন আমার প্রশ্নের কারণে হুজুর মনে ব্যথা পাইলেন। হুজুর কয়, আয়েশা তোমার প্রশ্নের কারণে ব্যথা পাই নাই, তোমার প্রশ্ন করার সাথে সাথে আমার ওই তায়েবের জমিনের কথা মনে পড়েছে। আয়েশা রে, তায়েব ছিল আমার নানার বাড়ি। নানার বাড়ির বড় গলা একটা কথা আছে না নাই? নানার বাড়ি নাতির কোনো অন্যায় নাই, সাক্ষর না হয়ে যায়। আমি মক্কায় দাওয়াত দিলাম, আমার কথা কেউ মানে না, মনে বড় ব্যথা, বুক ভরা আশা নিয়ে তায়েবের জমিনে আমার সঙ্গীকে নিয়ে গেলাম। আমি তায়েবের জমিনে যাইয়া যখন কিছু লোক পাইলাম, তাদেরকে ডাইকে আমি যখন আমার পরিচয় দিলাম, আমি আল্লাহর কথা বলতে শুরু করলাম। আমাকে তারা বলতেছে, হো হো পাগল বানাইয়া দিছে, বলতেছে ঠাট্টা মস্কারি করে আর কয় তোমার মতো লোকের নবী বানাইতে পাইছে, আর কোন লোক বুঝি নবী বানাইতে পায় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই আয়েশা এই ভুল করে আমাকে ছেড়ে দেয় নাই। আমাকে এক লোক আয়েশা বলতেছে, তুমি যে কথা বলতেছো তোমার কথা যদি সত্য হইয়া থাকে তাইলে না মানলে ক্ষতি আছে, আর যদি মিথ্যা কথা হয় তাহলে মিথ্যাবাদীর কথা আমি শুনতে রাজি নাই। এই কথার পরে আমার উপরে তিন শ্রেণীর মানুষ বৃষ্টির মতো ঝাঁপাইয়া পড়ল। এক শ্রেণীর বুড়ো মানুষ, এক শ্রেণীর যুবক, আর এক শ্রেণীর ছোট কচিকাঁচা যত দুষ্ট বাচ্চারা আছে, তারা এক একজন এক এক রকমের এক এক শ্রেণীর পাথর হাতে নিয়ে আমার উপরে নিক্ষেপ করা শুরু করে দিল। যেই জায়গায় পাথর আঘাত পায় সেই জায়গায় টাচ করে আমার শরীরটা পেটে টাটকা রক্ত কোথায় কোথায় বের হইতে থাকে। আমি দুর্বল হয়ে একটা পাহাড়ের পাথর এসে পড়ে গেলাম। আমার সাথী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আমি বললাম, রে জুবায়ের, তুমি আমাকে ধরে বসাইয়া দাও। আয়েশা, আমি তায়েবের জমিনে এত মাইর খেয়েছি, আমার ওই দিনের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীর কষ্ট খালি পাল্লায় দেওয়া হয়, আমার কষ্টের সাথে কোনো তুলনা চলে না। ওই ঘাওগুলা শুকাইয়া আমার শরীরে গর্ত গর্ত দাগ হইয়া এখনো পর্যন্ত চিহ্ন আছে। এটা ছিল সেই দিন, এ ছিল সেই ইসলাম আর সেই কালেমা।
আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে আমি সেই দিনের কথা, সেই কোরআনের কথা আমি মানুষের ধারে ধারে বারে বারে বুঝাইতে যাইতাম, আমার কথা কেউ মানত না, যারা মানত তারা আর এই কথা ছাড়তো না। এ আমার ধনী বাবারা, গরিবেরা, অনরসিংদী মাধবদীর মানুষ, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আমি অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়া দিব। এই মাদ্রাসাখানা আপনাদের কাছে টাকা চাই, টাকা দিয়েন না। এই মাদ্রাসা আপনারা একটা ছেলেকে কে দিবেন, একটু হাত দেখান। একটা ছেলে দিবেন কে মাদ্রাসা? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এদের ছেলেদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ এদেরকে আলেমের পিতা হিসাবে কবুল করো, বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, বলেন আমিন। ছেলে দিবেন বলে কেন? আপনার ছেলে দিলে আপনার টাকার চেয়েও কোটি গুণে লাভবান। আপনার ছেলে আলেম হইয়া গেলে আপনি একাই শুধু জান্নাতে যাবেন না, একজন ছেলে যদি আলেম হইয়া যায় 14 পুরুষ পর্যন্ত সুপারিশ করার অনুমতি পাবে। আলেমের এত বড় মূল্য। এরপরে অর্থ লাগবে। প্রতিষ্ঠান চালাইতে কি লাগবে? অর্থ লাগবে। কারণ 4টা জিনিসের দ্বারা প্রতিষ্ঠান চলে। কয় জিনিস? এটা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কথা। 1 নম্বরে ইলমুল উলামা, 2 নম্বরে দুআউল ফুকারা, 3 নম্বরে সাখারাতুল আগনিয়া, 4 নম্বরে আদলুল উমারা। কয়টা জিনিস হইছে? মাদ্রাসা চালাইতে 4টা জিনিস একত্র হইতে হবে। কয়টা জিনিস? 1 নম্বরে আলেম লাগবে। 1 নম্বরে কি লাগবে? 2 নম্বরে আল্লাহ ওয়ালাদের দোয়া লাগবে। গভীর রাত্রে তাহাজ্জুদের পরে এমন কান্দা কানবে, চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ খানা নাই। কার থেকে চাইবে? পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওনার নাম ছিল আব্দুল আদিস, পটিয়া, চট্টগ্রাম। সকালবেলা আমাকে দেশে কয় বাবরসি, চট্টগ্রাম কয় বস্তি। এক দেশের গালি, এক দেশের গুলি। বাবরসি আইসা বলে হুজুর আজকে সকালবেলা ছাত্রদেরকে যে খানা দিব কোনো চাউল নাই। এই কথা বলার পরে হুজুর বলতে আছে তুমি যাও, তুমি চলে যাও। বাবরসিরে পাঠাইয়া দিছে। পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে তুমি যাও। এরপরে দপ্তরের ডাক দিছে। দপ্তরি বোঝেন তো? দপ্তরি বোঝেন? স্কুলেও থাকে, মাদ্রাসায় থাকে। বলছে তুমি ঘন্টা পিটাও। টাইম ছাড়া ঘন্টা পিটাইলে একটু আশ্চর্য হয় না? সমস্ত ওস্তাদ ছাত্র এই এলের বাড়ি শুনিয়া সব দপ্তরে হাজির। পটিয়া মাদ্রাসা বলেন বিশাল মাদ্রাসা। মুফতি সাহেব হুজুর বলতেছে আমি আপনাদেরকে ডাকছি। কয় কেন? এতদিন ওয়াজ করছি মানুষকে, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। আজকে নগদে আল্লাহর থেকে নিতে হবে। কেন? যে আজকে যে এই হাজার হাজার ছাত্রদেরকে যে সকালে খানা দেবে, এক মুষ্টি চাউলও নাই। আমি এখন আপনাদেরকে ডাকছি এই জন্য যে আজকে দেখি আমরা নগদ নিতে পারি কিনা। এতদিন আমরা ওয়াজ করছি, আজকে বাস্তবতা কোথায় এটা প্রমাণ করতে হবে। সমস্ত ওস্তাদকে নিয়ে দারুল হাদিসে গেছেন। হুজুরের বিশেষ বিশেষ দোয়া পড়ছেন। দোয়া পড়ার পরে মোনাজাত দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ জমিনের মধ্যে মানুষ থেকে শুরু করে ইতর প্রাণী, কুকুর, শ্রীগালের খানা খাওয়াও। নবীর মেহমান কোরআন হাদিস পড়বে, এদের 4টা খানার ব্যবস্থা কি তোমার দরবারে নাই? এই কথা বলার পরে জার জার করে কাঁদতেছে আর বলতেছে যতক্ষণ কোনো খবর না আসে ততক্ষণ হাত নামানো হবে না, এমন ভাবে চিৎকার দিতেছে। প্রায় আধা ঘন্টার উপরে মোনাজাত হয়ে গেছে। গেট দারোয়ান আইসা দাঁড়ায় রইছে। মোনাজাতের অবস্থা দেখে সাহস পায় না কিছু বলতে। মোনাজাত লম্বা হয়ে গেছে। পিছনে গিয়ে আস্তের উপরে মুফতি সাহেব হুজুরকে হুজুর মোনাজাতটা একটু শেষ করেন, একটা লোক আসছে আইসা খুব বিরক্ত করতে আছে। মোনাজাতের শেষে বলতেছে কোথায়? গেটের বাহিরে আসতে দাও। এক ভদ্রলোক আইসা বলতেছে এই মাদ্রাসার মুফতি সাহেব বড় হুজুরকে। বলতেছে ওই যে বসা আছে। ওখানে সালাম দিয়া মুসাফা করার পর বলে হুজুর আমি বিদেশে থাকতাম, বিদেশে থাকা অবস্থায় আমি একটা মুসিবতে পড়ছিলাম। আমার স্ত্রী বাংলাদেশে বৈশা মানত করছে যদি এই মুসিবত থেকে আল্লাহ আমারে বাঁচায়, তাই নির্দিষ্ট করছে পটিয়া মাদ্রাসায় কিছু দান করব।
হুজুর আমি বিদেশ থেকে আসার পরে আমার স্ত্রী বলতেছে আমার ওয়াদা পূরণ করে আসো। হুজুর নেন ওই সময়কার 50,000 টাকা। যখন এক বস্তা চাউল কিনতে লাগে মাত্র 5 থেকে 10 টাকা। তা দোস্ত, চার জিনিসের দ্বারা মাদ্রাসা হয়। কয় জিনিস? ইলমুল উলামা, মাদ্রাসা চালাইতে আলেম লাগে। দুআউল ফুকারা, ভোর রাত্রে তাহাজ্জুদের পরে আল্লাহর দরবারে কান্নাকাটা করা লাগে। 3 নম্বরে সাখাওয়াতুল আগনিয়া, আশেপাশে মহল্লার ধনীদের সম্পদ ব্যয় করণ লাগে। 4 নম্বরে আদলুল উমারা, ন্যায় প্রতিষ্ঠা করণ লাগবে। অর্থাৎ কোন মতে কোন মালের অর্থের যাতে কোনো কি না হয়, অপচয় না, কেউ যেন নষ্ট করতে না পারে। এই 4 জিনিস একত্র হইলে ये মাদ্রাসা আওয়ামী চান্দা পর চলেগা। কাসেম নরসিবি রহমাতুল্লাহ আলাইহি বলে এই কওমি মাদ্রাসা সাধারণ পাবলিকের দান দক্ষিণে চলবে, দুনিয়াবি কোন সরকারের কাছে হাত তুলতে এই মাদ্রাসা চালাইতে পারবে না।